জয়রাম। শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণীর প্রথম খণ্ড। ত্যাগং সত্যং শৌচ দয়া পরস্পর উদয় হইতেই হয়। অতএব সর্বদা ত্যাগকে আশ্রয় করিতে চেষ্টা করিতে হয়। সেই ত্যাগকে লাভ করিতে হইলে ঈশ্বরকে অর্থাৎ ঐশ্বর্যশালী প্রয়োজন। ক্ষেম, স্থৈর্য, আরোগ্য, ঐশ্বর্য। অতএব ক্ষেম অর্থাৎ সহিষ্ণুতা সহ্য করা। সকল বেগ সহ্য করিতে করিতে ক্ষেম হয়, পরে স্থৈর্য হয়। স্থির হইলে আরোগ্য হয়, অর্থাৎ ব্যাধি বন্ধন থাকে না। পরে কোনো অভাব না থাকিলেই ঐশ্বর্য হয়, পরে ত্যাগ হয়। এ সংসারে কোনো মাত্র সত্যের বন্ধনে থাকাই পরম তত্ত্ব, পরম পদ। ইহা বই জগতে কিছুই নাই। সংসার নিত্য অনিত্যের তরঙ্গ। এই তরঙ্গ হইতে নিষ্কৃতির জন্য অভিমানের সত্তাকে মার্জনা করিতে হয়। জীবেদয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বই কিছু নাই, শুনো সনাতন। এই শব্দটি সকল জীবের পক্ষে কণ্ঠহার। ঐহিক সুখ আর দুঃখ সকলেই ক্ষণভঙ্গুর। ক্ষমাই দয়ার আধার, ত্যাগই সত্যের সার, পবিত্রতাই ধর্ম। যাহাতে মনের কোনো রকম অশান্তি মলিনত্ব না হয়, তদ্বিষয়ে সহিষ্ণুতা দ্বারা মার্জনা করাই উচিত। ক্ষণিক সুখে মজিয়া থাকিলে পরে পরিণামে দুঃখই থাকে। পরিত্রাণের জন্য অবশিষ্ট সুখরূপ সত্যের লেশও থাকে না। ঐহিক সুখে মত্ত হইয়া কৃত ধর্ম নষ্ট করিতে নাই। সকল ভার দিয়া প্রারব্ধ চর্যায় ব্রতী থাকিলে গুরুই সকল বিষম বিপদ সম্পদ হইতে উদ্ধার করেন। যথাসাধ্য ভগবৎ চিন্তা করিতে হয়। সকল ভার গুরুতে ন্যস্ত করিয়া উপস্থিত সংসারে প্রারব্ধ কর্ম যাহা যাহা আছে সাধ্য অনুসারে করিয়া যাইতে হয়। কোনো বিষয় অধিক হর্ষ বিষাদ করিতে নাই। বোঝা এবং না বোঝা দুইই এক, কারণ উভয়ই ভ্রান্ত। এই দুয়েরই অভাবই শান্তি। জগতে সকল ভুলিতে, ত্যাগ করিতে, দুর্নাম করিতে, অভাব করিতে, ব্যভিচারী বন্ধনে সামগ্রী দিতে কৃতসংকল্পভাবে অধ্যাবসায় হইয়া চেষ্টায় চেষ্টিত আছে। কিন্তু যার যা স্বভাব অত্যন্ত বিকৃতিতে পড়িলেও উদার প্রকৃতিতে তাকে মলিন করে না। জয় রাম, জয় গোবিন্দ।